আমরা দেখে নিব তাদের কলিজা কত রাস্তায় ফেলে রাখবো। Knowing fully well, সেন্স যতক্ষণ আছে, শরীরে রক্ত যতক্ষণ আছে, we are not going to promote anyone যে দেশের বিরুদ্ধে করে। দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। এরা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা মানে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না, যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই সার্জিস আলমদের আবার গলার আওয়াজ খুব বেড়ে গেছে। তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে, একরকমের জেনারেলদের মধ্যে অস্থিরতা, একেবারে তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকারুজ্জামান, যিনি কিনা সার্জিস আর হাসনাতকে পুত্রের মতো দেখতেন, মানে সার্জিস হাসনাতের বাপের মতো ওয়াকার, তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে এক রকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর, মানে সংশয়, বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট, জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে, এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে শাপলা পাবে না ঘটিবাটি পাবে মানে প্রতীক হিসাবে, সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয়। কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আগে, আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে, তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সোরে কায়েম করার এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মোক্ষম মৌকা। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে, আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, সাথে অবশ্য এখনো 100 লোক নাই, কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন। কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন, এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন। প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম, আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা, তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে। এটা আমার দেখা এই প্রথম উদাহরণ, তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না। সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। একদিন হইতো, 2 দিন হইতো, কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হইছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট ডট ডট। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন। এবং এই যে কোটা না মেধা, মানে সার্জিস আলম যে কত একটা ভয় মুক্ত বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা। প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে, সংবাদের সূচনা অনুচ্ছেদে ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি পরিহার করা হলো। এখন সার্জিস আলম বলতে পারে যে তুই সাংবাদিক, তোর কত বড় সাহস, তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস, তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো। এই সার্জিস আলমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের। এবং মনে আছে সার্জিস আলম তো শতাধিক গাড়ি নিয়ে
পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যে সার্জিস আলমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলে টিকে থাকতে কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন, সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এবার সার্জিস আলম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে। সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে বিপদ ঘটেছে। প্রিয় দেশবাসী, রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার, উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না বেটা, গর্দব কথাকার, ঘুমা সালার পুচ্ছাল, ননসেন্স একটা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের গতিরোধ করবে। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা, সকলে আজ রাতেই। এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন। এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে। প্রিয় দেশবাসী, রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার, উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না বেটা, গর্দব কথাকার, ঘুমা সালার পুচ্ছাল, ননসেন্স একটা। তোর কোনো কাজকর্ম নাই, ছাগলের বাচ্চা। রাত বিরাতে 12 জন ঘুমাইতেছে, মানুষকে বিরোধ বদল করতেছিস। আমি সানডেতে মুভি দেখতেছিলাম, তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে। হারামজাদা, কাজ নাই তোর, গর্দবের বাচ্চা, ঘুমা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।